নয়ন আড়ালে মোরে কখনো রাখনি। মাগো হারিয়ে তোমায় সব হারালাম, কি আর আছে বাকি? ত্রিভুবনে আলোয় আলো, তবু আধার দেখি। মাগো নেয় না কেহ কোলে তুলে, আর খায় না কেহ চুমা। ভুল করিলে অবুঝ বলে পাইনি মাগো ক্ষমা। সবাই দেখে বাঁকা চোখে, কেউ আদরে তাকায় না। কারণ আমার পৃথিবীতে নেই কো বেঁচে মা। স্নেহের পিতা সেও তো এখন থাকে দূরে দূরে। কার কাছে মা রেখে আমায় গেলে তুমি মরে? আমার এক পলকে এমন হবে, এক পলকে এমন হবে, কখনো ভাবিনি। কেমন করে ভুলে আছো ও গো জননী। ক্ষুধার জ্বালায় কাঁদলে পরে, ধুলায় পড়ে কাঁদলে ক্ষুধায় কোলে তুলে নিতে। আদরে মা খায়ে খাবার, মাগো খাইয়ে তুমি দিতে। ঘুম পাড়াতে মাগো তুমি তোমার বুকের উপর নিয়ে। হৃদয় আমার শীতল হতো তোমার আঁচল হাওয়া পেয়ে। এখন ঘুমাই ধুলার উপর, মাটির বিছানা। কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। দুঃখ এখন বন্ধু মাগো আমার কান্না জনম সাথী। দিন কাটে মা যেমন তেমন, কাটে না তো রাতি। চোখের জলে বালিশ ভেজে ভেজে বিছানা। তোর কথা মা মনে হলে থাকতে পারি না।
ঘুমের ঘোরে দেখি রে মা তুই আছিস আমার পাশে, আর তাকিয়ে দেখি মা যে আমার কখন চলে গেছে। আমি মা মা বলে শান্তি পাবো, মার কাছে গে আদর নেব। ফুরিয়ে গেছে সে সব আশা, আসবে না আর জানি। মুখে মাগো সরে না আর বাণী। ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্য বলছি, আপনাদের যে এখান থেকে চেয়ার তুলতে হবে, দুটো চেয়ারই এখান থেকে তোলো, তোলা দুশমন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه مخبرا وآمرا: بسم الله الرحمن الرحيم. إن الذين يخشون ربهم بالغيب لهم
مغفرة وأجر كبير. وقال الله عز وجل إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. وقال الله عز وجل إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. وقال الله عز وجل إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الذين يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم العلم نور من نور الله. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعاف الإيمان. أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दर्द दिल किससे कहूँ, दर्द दिल किससे कहूँ, कोई तो गम खार नहीं। या खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, अल्लाह पाक के लाखों शुक्रिया। তিনি আমাদেরকে ভালোবেসে সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে শয়তানের পাছায় লাত মেরে রহমানের সঙ্গে পিয়ার করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে কিছু সময় কাটাবার সুযোগ পেলাম। আমি আপনি সদ্ব্যবহার করতে পারলাম, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো, কথা বলেন কথা বলেন, সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো, বলেন জোরে, আল্লাহ। আচ্ছা, জানতে পারি কি আপনাদের কাছে কোন কারণে?
না জেনেই আল্লাহ বলছেন, না জেনে না বুঝে পাগলে বলে, মাতালে বলে। আপনারা কি পাগল না মাতাল? পাগলও না, মাতালও না। এরপরে না জেনেও বললেন আলহামদুলিল্লাহ। চাঁদবাড়ের লোকেদের তো শুনেছি খুব টনটনে জ্ঞান। আপনারাও ভুল করলেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, বলুন আমিন। জলসা শুনবেন না জলসা জীবনে আনবেন, কোনটা? জলসা জীবনে আনবেন না খালি শুনবেন? যদি বলেন কে কে আনবো হাত তোলে, এতে আমি খুশি না। আনবে যারা তারা দূরে থাকবে না কাছে থাকবে? যারা জীবনে আনবে ওরা কাছে আসবে না দূরে থাকবে? তো হাত কাছে তুলেছে না দূরে? কাছে আসে। যারা জীবনে আনবেন কাছে আসে। এখন দেখা যাবে কে কে আনবে। কাছে আসে, কাছে আসে। যারা জীবনে আনবে আসেন, আসেন। আবার ছোট ছোট মতো পাচা ঘষে তো তোলে না, কি আসে। বসেন, চট করে বসে, আগে আস, আবার আবার পিছনে বসে, আবার পিছনে বসে। আসেন, চলে আসেন। বাবু যেটা করবে তাড়াতাড়ি, তাহলে ওখান থেকে সেটিং করে নিয়ে এসো। কথা বুঝে এসছে আমরা? আচ্ছা, যতজন হাত তুলেছে সবাই এসেছে? তাহলে এখানে বসে যে মিথ্যা কথা বলে ও আর বাইরে গেলে সত্য বলবে? কি আশ্চর্য! কত বড় মানে ধোঁকা জাতিকে। জান্নাতের বাগানে বসেও মিথ্যা কথা। আল্লাহ। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কি বাতের রোগ আছে? বাতের রোগ থাকলে ঠিক আছে, বসতে হবে। যদি না থাকে তো বসে ভিতরে, ভেতরে আসে। হ্যাঁ, শুয়ে পড়েন, শুয়ে পড়েন। মরবে তবু মরবে না। অভাব পাল্টেছে, জাতির স্বভাব পাল্টালো না। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। এদিকে তাকান, এদিকে তাকান। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনীয় সুধী মানুষেরা অনেকটা কষ্ট করে মেহনতের পয়সা দান করে তবে জলসা এসেছেন, হ্যাঁ না? না। অতএব জলসা আমার জীবনে আনতে হবে। তো আমি বললাম, বা যত বক্তা আসছে আমার পরে তারাও বলবে, প্রশংসার একমাত্র মালিক হলো কোন কারণে জানি না। এই জন্যে যে তিনি আমাদেরকে মানুষ করেছেন। কোন কারণে বলেন? তিনি আমাদের, জোরে বলেন, মানুষ করেছেন। আর তিনি মানুষ করে আমাদেরকে সম্মান করেছেন, ইজ্জত দিয়েছেন। হয়তো মনে হচ্ছে কি ইজ্জত দিয়েছে বুঝতে পারি নাই। আপনি বোঝেন, আগে ভাই কথা বুঝবেন, গল্প শুনবেন না। পৃথিবীর যত কুত্তা আছে এদের খাওয়ায় কে? পৃথিবীতে যত কুত্তা আছে এদের খাওয়ায় কে? আল্লাহ। পৃথিবীতে যত গরু ছাগল আছে এদের খাওয়ায় কে? আল্লাহ। পৃথিবীতে যত হাঁস মুরগি আছে এদের খাওয়ায় কে? যদি বলেন। আচ্ছা, আমরা যারা বসে আছি আমাদের খাওয়ায় কে? আল্লাহ। ভাই কথা আবারও বলছি, বুঝবেন। আমি হলাম খালামাসি, আর আমার পরে আসছে বাংলাদেশি। তিনি বোঝেন অনেক বেশি। আপনারা হয়ে যান না যেন শেষবেলা পাঁটা থেকে খাসি। তাহলে বউ থাকবে কিন্তু বাচ্চা থাকবে না। এই জন্য ছক মনে রাখেন, কথা শোনেন। কুত্তাকে খাওয়ায় কে? আল্লাহ।
গরু ছাগলকে খাওয়ায় কে? আল্লাহ হাঁস মুরগিকে খাওয়ায় কে? আল্লাহ আমাদের খাওয়ায় কে? আল্লাহ তাহলে সকলের খাওয়াবার মালিক কে? আল্লাহ এটা বিশ্বাস করে কে? বলুন জোরে বলে। মুসলমান। এটা বিশ্বাস করে কারা? আমি এখানে মুসলমান শব্দ আনি নাই, আপনি কেন মুসলমান ঢুকাচ্ছেন? আমি যে কথাগুলো বলছি সেগুলোর মধ্যে বলেন, চ্যাপ্টারের বাইরে থেকে উত্তর দিলে সঠিক হলেও ভুল। ফোরের ছেলে যদি মাধ্যমিকের ছেলের ইতিহাস থেকে ইতিহাসের উত্তর দেয় তো ভুল, কারণ এই সাবজেক্টটা ওর নয়। আপনারা চাঁদবাড়ের লোক শিক্ষিত মানুষ, যে 5-এর ছেলে যদি ক্লাস 10-এর ইতিহাস দেখে ইতিহাসের প্রশ্নের উত্তর দেয়, ঠিক না ভুল? ভুল, কারণ এটা তার সাবজেক্টই নয়। আমি এখানে 4টে প্রাণী বলেছি, কুত্তাকে খাওয়ায় আল্লাহ, গরু ছাগলকে খাওয়ায় আল্লাহ, হাঁস মুরগিকে খাওয়ায় আল্লাহ, মানুষকে খাওয়ায় আল্লাহ। এটা যে আল্লাহ খাওয়ায় বিশ্বাস করে কে? যদি বলে মানুষে, যদি বলে মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা। এখান থেকে শোনেন আর মিলাম। মানুষ জানে আল্লাহ খাওয়ায় নাই, আমি খাওয়াই। কুত্তা জানে আমি খাওয়াই না, আল্লাহ খাওয়ায়। মানুষ জানে আল্লাহ খাওয়ায় না, আমি খাওয়াই। হাঁস মুরগি জানে আমি খাওয়াই না, আল্লাহ খাওয়ায়। মানুষ জানে আমি খাওয়াই, গরু ছাগল জানে আল্লাহ খাওয়ায়। বলে হুজুর আপনি আমাদেরকে গরু ছাগলকে খারাপ বললেন। আমি বলি নাই, আল্লাহ বলেছে, আমি ঘুরিয়ে বলেছি। কথা বুঝেছেন? 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 গরুর যদি বছরে প্রত্যেক বছরে একটা করে বাচ্চা হয়, মালিক খুশি না নারাজ? জোরে বলেন। খুশি। গরু একবারও ভাবে না যে প্রতি বছর একটা করে হচ্ছে, গরু আমার বাচ্চাটা খাবে কি, আমি খাওয়াবো কি, ভাবে? ভাবে না। কুত্তা প্রতি বছরে 4-6টা একসঙ্গে পটাপট হচ্ছে, দেখেন না? যারা কুত্তার বাচ্চা নেই, কোথায় কুত্তার বাচ্চা? কি যদি কুত্তা ভাবতো যে আমি তো এমনি খেতে পাই না, মালিক আমাকে এমনি খেতে দেয় না, আমার 6টা বাচ্চা খাবে কি? তাহলে প্রসবের আগে মা পেটে বাচ্চা নিয়ে হাত ফেল করে মরে যেত। কারণ ও জানে আমাকে যে আল্লাহ খাওয়ায়, আমার বাচ্চাদের সেই আল্লাহ যদি বলে খাওয়াবে। হাঁস মুরগি যদি ভাবতো যে আমাকে তো মালিক সকালে, মুরগি থেকে ওটা কি বলে, দরমা, মুরগি যদি ভাবতো যে আমাকে তো মালিক এমনি 1 মুঠো চাল যাহা করে দেয়, পেট ভরে না, আমার এই 18টা বাচ্চা উঠলে কি খাবে, তাহলে খোল্লাতে ডিম পাড়তে গিয়ে ওখানেই মরে যেত। হ্যাঁ না? না যদি বলে, কারণ এরা জানে খাওয়াবার মালিক কে। আমি জানি খাওয়াবার মালিক কে, আমি। এই জন্য 2টোর পরে 3টে হলে বউকে বলেছি আর যেন প্রোডাকশন দিস না, আর 3 নম্বর হলে বললে পাইপ লাইনটা নেট সহ তুলে দে, ফিল্টার জন্য আর থাকে না। বুঝতে পেরেছি? জীবনে শুনেছেন কুত্তা লাইকেশন করেছে? কথা বলে চাঁদবাড়ি, এটা আমার শেষ জলসা। একবার এসেছিলাম, একটু গোলমাল হয়ে গেল, আর আজকে নেমে যাওয়ার পরে এরা তওবা করবে, এ শালাকে আর জীবনে ঢুকবো না। শুনেছেন কুত্তা লাইকেশন করেছে? তো লাইকেশন যারা করে ওরা কুত্তার থেকে ভালো না খারাপ? আর আনবে আমাকে? আর আনবে, কারণ কুত্তা জানে আমার বাচ্চাকে আল্লাহ খাওয়াবে, কোরআন বলেছে। কে বলেছে? এটা কুত্তা বোঝে, কোরআন বলেছে। মানুষ বোঝে, কাজে সারা তো কোরআন পড়েই নাই।
দেখবেন দেখবেন কোরআন চলছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। পেটের দায়েতে খাওয়ার ভয়েতে বাচ্চাকে যেন মেরে দিও না, আমি তোমাকে খাওয়াই তাকে খাওয়াই, কারণ খাওয়ানোর দায়িত্ব আমি নিয়েছি। বলে আল্লাহ কোথায় নিয়েছ? তো কোরআন বলছে শোনো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী পাঠাই তার পূর্বেই আমি খাবারটাকে পাঠিয়ে দিই। আমার বান্দা যেন পৃথিবীতে এসে খাবারের চিন্তা করে না, আর পেটের চিন্তা করলে ওরা আমাকে আল্লাহ বলার সময় পাবে না, আমার নবীর শানে দরুদ বলার সময় পাবে না, আমার কাছে সিজদা করার টাইম পাবে না। আগে খাবারটা পাঠিয়ে দিয়েছি, পেটের চিন্তা যখন থাকবে না তখন নিরিবিলি আল্লাহকে ডাকবে। হ্যাঁ না বলে তো খাওয়াবার দায়িত্ব কার? আল্লাহ। রুজির মালিককে যদি বলেন আল্লাহ। এটা বিশ্বাস করেছে কে? লাইকেশন করেছে যে। এই বাবা, এই ফ্ল্যাশটা বন্ধ কর। কথা বুঝেছেন তো? জীবনে কুত্তা লাইকেশন করলে না, কারণ ও জানে খাওয়াবার মালিক আল্লাহ। কেশপুরের লোকেরা জানে খাওয়াবার মালিক আমি, তাই বিবিকে বলেছে তুই বউ আমি স্বামী, যা বলবো শুনবে তুমি, তোলো পাইপ লাইন তুলে দাও, একদম নেট শুদ্ধ। ছি ছি ছি। গরু জানে খাওয়াবার মালিককে, যদি বলো আল্লাহ। এখন কোন গাইগুলো যদি বলে আমি লাইকেশন করবো তো মালিকরা রাখবে? কোথায় এখানে তোর জয় কর। গরু লাইকেশন করে না, করে 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 মুরগি করে নিশ্চয়ই। হ্যাঁ, যদি মুরগি 1 বছর বাদে একটা করে ডিম পারে তো বাড়িওয়ালাকে খাওয়াবে না খেয়ে নেবে? ওকে খাওয়াবে না, ওকেই খেয়ে নেবে। বলে আগে ধর জবাই কর, সারা বছর একটা করে ডিম। সে বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা শোনেন, আমি গল্পের ছলে বলছি হাদিসটাকে। যে মুরগি ডিম পারে বেশি, বাড়ির মা বোন তাকে ভালোবাসে বেশি। যে গরুতে বাচ্চা দেয় বেশি, মালিক তাকে ভালোবাসে বেশি। হ্যাঁ না বলে? তো পৃথিবীতে যে মানুষ তার ছেলে মেয়ে জন্ম দেয় বেশি, সে নবীর কাছে পেয়ারা সব থেকে বেশি, আল্লাহর কাছে পেয়ারা সব থেকে বেশি। যার সন্তান যত বেশি, আমার নবীর কাছে মাহবুব সব থেকে সে বেশি। আমি আপনি কোনটাই খুশি? কথা বলে নবীর সাথে খুশি না শয়তানের সাথে? নবীর সাথে খুশি যদি হও, তাই বুড়ো ছেলেদের বলছি নিয়ত করো না, বুড়ো না তো মাল কেটে সব শেকড় তুলে দিয়ে, ও আর কিচ্ছু হবে না। তোমরা নিয়ত করে নাও যে জীবনে কোনো দিন আমরা পাইপ লাইন উড়বো না। মন থাকবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সেটা শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। কোন কারণে? তিনি আমাদের মানুষ করেছেন। তবে যদি মানুষ হয়ে থাকি তো মানুষ তো সে আল্লাহকে পাক্কা বিশ্বাস করে। যদি বলেন কে কে বিশ্বাস করেন হাত তোলেন। ভাই বুঝে হাত তুললেন না শুনে তুললেন? যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা হাত তোলেন। এবার তোলেন, যা হাত তুলেছে। সত্যি বিশ্বাস করেন? করেন করেন? হ্যাঁ বাবা দিদা, এত লড়লে হবে না। আল্লাহকে বিশ্বাস করেন? আল্লাহকে বিশ্বাস করে যারা
বউকে বলেছে সেজে গুজে বন্ধনের লোনান ভিতরা এ মালগুলো কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা সুদের ব্যবসা করে, যদি বলো এরা কারা? হাত তুলেছে যারা তারা কারা? আমার নবী বলেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস হলো তারা ঘরের বউকে সাজিয়ে গুজিয়ে পরের কাছে পাঠিয়ে দিয়ে সংসার চালায় যারা। চাঁদ বাড়ির এরকম লোক আছে নাকি? না না, কি বলেন আপনারা? রবিবার দিন সকালবেলা বউ সেজে গুজে কোঁচা করে শাড়ি পরে মাথায় শ্যাম্পু দিয়ে লাম খালি মিম খালি নুনের উপরে এক নোকতা, পেট খালি পিঠ খালি কপালে একটা লাল নোকতা, বোঝেন নাই কি জি? একেবারে সেজে যাচ্ছে হুরপরি। ওর স্বামী জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছিস? বলে সারে ডেকেছে। ওর বাপ যে ষাঁড় দিয়েছে ও ষাঁড় পছন্দ হয় না, আমার একটা ষাঁড় ধরে। এরকম বউ পাঠিয়ে টাকা এনে সংসার চালায় যারা, দাইয়ুস হলো আমরা কারা? বাবজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধুই মানুষেরা। আজ সন্ধ্যেবেলা উঠেছি তো ইনশাল্লাহ তলা পাটাটা ঠিক করে দিই, পরে হুজুর আসছে চার্জ দেবে। সেজন্য বাবাজি মুসলমান হই, মানুষ হয়ে যাই, হবে ইনশাল্লাহ। যদি বলেন তো আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছে, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। কারণ কি? মানুষকে আল্লাহ সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। মানুষকে আল্লাহ সম্মান ও ইজ্জত দিয়েছে। কোথায়? ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফযীলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল। বাদিকের পৃষ্ঠার 3টে লাইনের পরে 70 দশকের আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বাবাজি ক্যামেরাম্যান দেখেন, আসল ক্যামেরা দিকে চলছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমের বেটাকে আমি আল্লাহ সম্মানিত করেছি। জলে তার সম্মান হবে, স্থলে তার সম্মান হবে, পৃথিবীর জমিনে যেখানে যাবে সম্মান পাবে। বনের বাঘ তার ইশারায় চলবে, পানির কুমির তার ইশারায় চলবে, হিংস্র জন্তু জানোয়ার তার ইশারায় চলবে, উড়ে যাওয়া জঙ্গলের পাখি তার ইশারায় চলবে। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আমি তাকে সম্মানিত করেছি। বিষাক্ত সাপ তার ইশারার উপরে নাচবে। আমি আল্লাহ শুনিয়েছি সবাইকে তোর কাছে পাঠিয়েছি আর তোকে আমার কাছে আসতে বলেছি। মানুষ তুমি যদি মানুষ হও একবার আমাকে চিনে আমার ঘর পর্যন্ত এসে যাও। বাবজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার চাঁদবরের যুবক জওয়ানেরা, আল্লাহওয়ালা ভাইজানেরা, আল্লাহ আপনাকে সম্মানিত করেছে। এজন্য সবার মালিক, সবার খাওয়াবার মালিককে জোরে বলো আল্লাহ। বললেন আমি গরুকে খাওয়াই, হাঁসকে খাওয়াই, মুরগিকে খাওয়াই, হাঁস মুরগিকে ড্রেনের পচা পানির ভিতরে খাওয়াই, কুত্তাকে আমি মালসার ভিতরে খাওয়াই, হাড়হাড্ডি খাওয়াই, গরুকে দুনিয়ার জমিনের উপরে ধুলোতে চেঁচে খাওয়া করাই। মানুষ তোর জন্য খাবার ব্যবস্থা আলাদা, তোকে ডাইনিং টেবিলে খাওয়াই, তোকে ডিনার সেটের উপরে খাওয়াই, তোকে মাখন বানিয়ে খাওয়াই, তোকে ঘি বানিয়ে খাওয়াই, তোকে কাবাব বানিয়ে খাওয়াই,
খাওয়াই, তোকে মাছের কালিয়া বানিয়ে খাওয়াই। বগে মাছ খায় কিন্তু কাঁচা পচা, কালিয়া জীবনে জানে না। বাঘে গোশ খায় কিন্তু জীবনে টিকা কাবাব কাকে বলে জানে না। আমি আল্লাহ তোকে স্বামী কাবাব করে খাওয়াবো, তোকে মটন করে খাওয়াবো, তোকে চিকেন করে খাওয়াবো। এ সম্মান আমি তোকে দিয়েছি মানুষ, পৃথিবীর কোনো জানোয়ারকে আমি দিলাম না। এই জন্য তোকে বলা দরকার ছিল ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে যারা মানুষ হলো তারা। গরু আলহামদুলিল্লাহ বলে, না আমিও আলহামদুলিল্লাহ বলবো। বলবো, এখনো বলে নাই, বলবে। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক সরিয়েছে। সকালে ঘুম থেকে উঠে মানুষ যারা প্রথমে উঠে বলে আলহামদুলিল্লাহ, তারা পেশাব পায়খানা থেকে ফেরার পরে বলে আলহামদুলিল্লাহ, পেট ভরে খেয়ে বলে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলে যারা মানুষ তারা জান্নাতি হলো তারা। আলহামদুলিল্লাহ থেকে দূরে যারা জানোয়ার তারা জাহান্নামী হলো তারা। এখানে বসে বসে বিচার করে বাড়ি যাই আমরা আলহামদুলিল্লাহ বলি কিনা। সুন্দর বিবি দেখে আলহামদুলিল্লাহ বলে যারা, বিবির কাছে গিয়ে হৃদয় ঠান্ডা করে আলহামদুলিল্লাহ বলে যারা, মানুষ হলো তারা জান্নাতে যাওয়ার যোগ্য তারা। বিবিকে সারা জীবন কাছে পেয়ে হৃদয় ঠান্ডা করে আলহামদুলিল্লাহ বলে নাই যারা, আল্লাহর নাশকর বান্দা হলো তারা। বিবির সাথে বুড়ো বয়সে ঝগড়া করবে তারা, বুড়ো বয়সে বইয়ের হাতে মার খাবে তারা। আমি বলি নাই বাপজি, কোরআন বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পেয়ে যারা শুকর করবে নিয়ামতে বরকত হবে, নিয়ামত পাওয়ার পরে যারা শুকর আদায় করবে না নিয়ামতটা মুসিবতের কারণ হবে। যে বিবির জন্য মাকে ছেড়েছি, মাকে আপন করলাম না। যে বিবির জন্য ভাই বোনকে ছেড়েছি, ভাই বোন আপন করলাম না। এখন বিবি বলছে বুড়ো কেন মরে না, মরলে বেঁচে যায়। তখন কেঁদে বলে রাব্বানা, মার হতে পারলাম না, বিবিরও হতে পারলাম না, ভাই বোনের হতে পারলাম না, বিবির হতে পারলাম না। আমার থেকে বদর ভালো মানুষ আমি ভালো না। আর চাঁদ বলে দেওয়া তোমার হবে না। বাবা বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী চন্দ্রা, সুদী মানুষেরা, ভেবে দেখি না মার সাথে ঝগড়া করেছি কার জন্য? বিবির জন্য তো। আরে হ্যাঁ না, না বলেন না। ছেলে মেয়ের জন্য তো ভাই বোনের সঙ্গে ঝগড়া করেছি। তো নিজের মায়ের পেটের ভাই বোনের সঙ্গে ঝগড়া করেছি কার জন্য? ছেলের জন্য। বলেন ছেলে আমার হয়েছে? ছেলে আমার হয়েছে? আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। আব্দুল্লাহ আচ্ছা নাই? হ্যাঁ, আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের ভাবে। ছেলের সুখের কথা ভেবে মায়ের পেটের ভাইয়ের সঙ্গে হাত তোলাতুলি করলে, ছেলের সুখের কথা ভেবে মায়ের পেটের বোনকে তুমি ঠকালে, ছেলের কথা ভেবে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে মারামারি করে জায়গা পাল্টে চলে গেলে, সন্তানের সুখের কথা ভেবে সবাইকে ছেড়ে দিলে, ওই ছেলে এখন নিজের কথা ভাবি আপনাকে বাদ দিয়েছে। হ্যাঁ না,
এখন কেঁদে ফের পাচ্ছে না। রব্বানা, যাদের জন্য সব করলাম তারাই আমাকে চেনে না। আল্লাহ বলে, তুই আমাকে যখন চিনিস না, তোকে তোর জন্ম দেওয়া বেটাও চিনতে পাবি না। আল্লাহ চিনেছি বাবা, ভাবি কখনো আল্লাহ কিরকম, তিনি আমাকে কি দিয়েছেন, আমি তার কাছে কি কি পেয়েছি, আমি তার কাছে কি কি পেয়েছি, সে আমাকে কি কি দিয়ে খুশি করেছে, কখনো ভেবেছি? ভাবি নাই। এই জন্য আমার ছেলেও ভাবে নাই যে আমার বাপ আমাকে কি দিয়েছে। এখন বাপকে ছেলে বলা, কি দিয়েছো কি তুমি, তুমি করেছো কি, বলে না, বলে না। তখন বাপের মনে হয় যে খোদা, আসমানটা যদি ফেটে যেত, জমিন যদি ফাঁক হতো, লুকিয়ে যেত, আমার সন্তান আমাকে বলে, আমার সন্তান আমাকে বলে, কি করেছো তুমি, তুমি আমাকে কি দিয়েছো কি। এ সন্তান তখন বলেছে যখন আপনি আপনার রবের কথা ভুলে গেছেন। কখনো ভেবেছেন যে আমার আল্লাহ আমাকে কি দিয়েছে, দিয়েছে ভেবেছেন? এই বাবা, ভেবেছেন? ভাবেন নাই। আপনি ভাবেন নাই, তা আপনার সন্তান আপনার জন্য ভাবেন নাই। এর জন্য কাঁদার প্রয়োজন পড়েছে। কিসে? আর কাঁদার দরকার এসেছে। এই জন্য যেখান থেকে শুরু করছিলাম, শুধু খালি আমি তো হেদায় নিয়ে আটকে গেলাম। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, কারণ তিনি মানুষ করেছেন। কি করেছেন? মানুষ করেছেন। মানুষ হয়ে থাকতে বলেছেন, আর মানুষ হয়ে যেতে বলেছেন। মানুষ হয়ে যেতে বলেছেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজিরা, সোনালারা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, মানুষ বোঝে, মানুষ ভাবে, মানুষ বোঝে, মানুষ ভাবে। পৃথিবীর যত জন্তু জানোয়ার আছে, মানুষ তার থেকে আলাদা না একরকম? আলাদা। কতটা আলাদা? সব থেকে আলাদা। আমার আগের বক্তা বলছিলেন না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা করে সবার থেকে উত্তম করে বানিয়েছে। কথা সত্য, কথা সত্য, কিন্তু পাশে বড় গর্ত। এই সত্য যদি বুঝতে না পারি, গর্তে পড়েই শেষ। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, যে পাহাড় যত বেশি উঁচু, উপর থেকে পড়ে গেলে কি তত বেশি উঁচু, তত বেশি। হ্যাঁ, আপনি সৃষ্টির শ্রেষ্ঠ, পড়ে গেলে সব থেকে নিকৃষ্ট। কথা বোঝেন না? আলু পচে গেলে খানিকটা খাওয়া যায়, কুমড়ো পচে গেলে খানিকটা, যদি বলে, খাওয়া যায়। শাকসবজি পচে গেলে খানিকটা বাদ দিয়ে খানিকটা, ডিম পচে গেলে খানিকটা, হ্যাঁ হ্যাঁ, খানিকটা খাওয়া, দুধ পচে গেলে খানিকটা, কারণ মালটা যত ভালো, পচে গেলে তাড়াতাড়ি ফেলো। সবজি পচলে অত গন্ধ হবে না, আলু পেঁয়াজ পচলে অত গন্ধ হবে না, দুধ পচে গেলে ঘরে রাখা যাবে না, ডিম পচে গেলে তো এলাকায় শোয়া যাবে না। কারণ মালটা যত ভালো, পচে গেলে সব থেকে দূরে ফেলো। হ্যাঁ না বলে? হ্যাঁ, সবজি পচে গেছে বাগানে ফেলো, আলু পচে গেছে পাশের বাড়ির গাছের গোড়ায় ফেলো, ডিম পচে গেলে ডেনে ফেলো। কি ব্যাপারে এত দামি ডিম? কথা বলছি, আগে ফেলে আয়। কারণ ও যদি ভেঙে যায় এলাকায় টাকা, যদি বলেন তো, মানুষ যদি খারাপ হয়, পৃথিবীতে কোনো জন্তু জানোয়ার টিকতে পারবে না। এবারে ভাবেন বসে বসে, আমি দেশের কত বড় শত্রু। এই মানুষ যখন মানুষ হবে না, কুত্তা কেঁদে মরে যাবে। আজান হলে আল্লাহর কাছে দোয়া করার কথা ছিল যে, আল্লাহ তোমার গজব থেকে আমাকে বাঁচাও, তোমার ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা দাও। মানুষ যখন কাঁদে না, এখন মানুষ আজান দিলে কুত্তা কাঁদে। এখন আর মানুষ কাঁদে না, এই জন্য কে কাঁদে? যদি বলে, বলছে আল্লাহ, ওরা যখন কাঁদে না, তা আমরা কাঁদি কি করবো? কারণ ওরা গোলমাল করলে দুনিয়া শেষ,
পৃথিবীতে কুত্তা উঠে গেলে আল্লাহ দুনিয়া শেষ করবেন না, পৃথিবী থেকে গরু ছাগল উঠে গেলে আল্লাহ দুনিয়া শেষ করবেন না। পৃথিবীতে মানুষ যখন আল্লাহ বলা ছেড়ে দেবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। লা ইয়াবকা ফিল আরদি আল্লাহ আল্লাহ লা ফাসাদাতা, শুধু আল্লাহ শব্দ বলার মতো পৃথিবী যখন কেউ থাকবে না তখন গোটা পৃথিবী তছনছ করে দেবে, কিচ্ছু থাকবে না। তাতে মানুষ যখন মানুষ থাকবে না তখন পৃথিবীটাই যদি বলে থাকবে না। এই জন্যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছে। কোনোদিন তো বসে ভাবি না, শুনি না, ওলামাদের পাশে বসতেই চাই না, খালি মাঝে মাঝে বলি আমরা কি বুঝি না, নাকি বুঝি না, মৌলবি বলি শুনতে হবে বুঝি না। আপনি তো কিচ্ছু বোঝেন না, নিরেট মূর্খ থেকে আপনি খারাপ, তারপরও নিজেকে পণ্ডিত ভাবেন, বুঝতে পারি না। ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, এ মানুষ যেদিন মানুষ থাকবে না সেদিন কিন্তু আর কিছু হবে না। শুনে রেখে দেন, কোনো নতুন বাড়িতে যখন কোনো মেহমান ঢোকে কুত্তা খুব চিল্লায়, চিল্লায় না, চিল্লায়, কি বলতে চায়, মালিক মাল ঢুকেছে, হ্যাঁ না, এই যখন নতুন লোক ঢুকছে তাই তো বলে না। কুত্তা ওকে বলে আমি কুত্তা, আমার হিসাব হবে না, আমি কুত্তা, আমাকে আল্লাহ জান্নাতে দেবে না, তুই মানুষ, তোর হিসাব হবে। তাই ঢোকার সময়তে সালাম দিয়ে ঢোক, এমনি শুট করে কুত্তার মতো ঢোকিস না। যখন 2 দিন 3 দিন 4 দিন ঢোকে আর সালাম দেয় না তখন কুত্তা দেখলে চপ করে লাফিয়ে সামনে এসে মাথা নিচু করে লেজে নাই, তার মানে কুত্তা চিনে গেছে আমিও যা তুইও তা, যা চলে যা। মিথ্যে কথা বলি না, মিথ্যা বলি নাই। কুত্তা বলে আনকেস বেগাই জিরাব্বিকুম, খোদার গজব থেকে একটু ভয় কর। তোর ঢোকার কানুন আলাদা, তোর জন্য বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে যেমন ঈমানদার তোমরা শোনো, মুসলমান তোমরা শোনো, মানুষ তুমি শোনো, মানুষ তুমি যখন ঘরে ঢুকবে সালাম দেবে, বিবিকে, বাচ্চাকে, মাকে, আব্বাকে, বড়কে, ছোটকে, নারীকে, পুরুষকে আগে সালাম দেবে, তারপরে ভিতরে যাবে। সালাম না দিয়ে ভিতরে যাবে না। পৃথিবীর কোনো জন্তু জানোয়ার সালাম দেয় না। মানুষ তোমার পরিচয় হলো তুমি মানুষ, সালাম দেবে। মানুষ কি দেবে? হ্যাঁ, জন্তু জানোয়ার সালাম দেয় না। জন্তু জানোয়ারের কাছে কেউ গিয়ে সালাম দেয় নাই, দেয় না। মানুষ কবর ডাঙায় গিয়ে সালাম দেয়, যদি বলেন দেয় না। যেখানে গরু ছাগল পালে ওটা ভাগাড় বলে, ভাগাড়ে সালাম দেয়, যদি বলেন দেয় না। আল্লাহ বলে এটা আমার কানুন, অন্য কারোর কানুন না। কিয়ামতের ময়দানে এরকম ময়দান হবে, সবাই বসে থাকবে, সবার সঙ্গে যখন বিচার হবে একদল জাহান্নামে একদল জান্নাতে যাবে। দুজনকে একই রকম শব্দ ব্যবহার করছে, কালার আলাদা। এক জায়গায় শুনছি ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা আদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামীদের যখন জাহান্নামে নিয়ে যাবে, দারওয়ান জিজ্ঞাসা করবে আগে ওলামা যায় নাই, কোরআন বলার মানুষ যায় নাই, আখিরাত শোনায় নাই, জান্নাত জাহান্নাম শোনায় নাই, বলেছিল রাব্বানা, কিন্তু আমরা মনে করতাম আমরা কি কম বুঝি, কিছু কি বুঝি না। এখন বুঝতে পারছি বাঁ যাচ্ছে কিচ্ছু করা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনতা, সদী মানুষেরা, সালাম আছে, সালাম আছে নাই, সালাম আছে নাই। পরের আয়াত ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা, একই শব্দ দুজনের। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, যখন এরা যাবে
কোনো কৈফিয়ত না, আগে দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হলে তো বলবে। ওই বাবাজিরা, মানুষ যখন যাবে দরজা আগে থেকে খোলা বলে হবে। আর জানোয়ার যখন যাবে ঢোকার আগে প্রশ্ন হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, শুনিস নাই, জানিস নাই, বলি নাই, স্কুলে পড়িস নাই? হাজারটা প্রশ্ন হবে তবে যাবে। এখান থেকে একটা নোক্তা নিয়ে নেন, এখান থেকে একটা নোক্তা নিয়ে নেন। মানুষ যখন যাবে আগে থেকে দরজা খোলা বলে থাকবে। আর যখন জানোয়ার যাবে তখন হাজারটা প্রশ্ন। কবরে মানুষ যখন যাবে জান্নাতের দরজা খোলা থাকবে, আর জানোয়ার যখন যাবে তখন প্রশ্নের উপরে প্রশ্ন হবে। মানুষ কবরে গেলে কিচ্ছু হবে না, শুতে শুতে দরজা খুলে যাবে। সামনে রাসূলের চেহারা থাকবে, আর জিজ্ঞাসা করবে মান হাযা রাজুল, এই ব্যক্তিটা কে? ওই ইমানদার হলে তাকায় আর বলবে নবীজি পাপি এসেছি, সালামের নজরানা নিয়েছি, কেশপুরের চাঁদবার মাদ্রাসায় রাসূলের নূরের কারখানায়। কি বলেন, কিয়ামতের ঢং জানি না? কি বুঝলেন? কবরের বাকারি খুলে সালাম শোনাবো, সেদিন দেখবি কাকে বলে সালাম শোনান। কোথায় কাকে সালাম শোনাচ্ছিস? আল্লাহ যদি সুযোগ দেয় তো কবরটা আগে কান পেতে শুনে আসবি কিরকম সালাম দেবো, খালি আসবি। ফেরেশতা যদি চোম করতো সালাম কাকে বলে বোকার মধ্যে দাদা। আল্লাহ রাসূল যখন সামনে হবে তো উম্মত দাঁড়িয়ে দেখি ফাস্তে বলবে মান হাযা রাজুল, এ ব্যক্তিকে? তো বলবে কিচ্ছু বলবে না, তাকে বলবে রাসূল চিনতে মেরে গেছে। ও দাঁড়িয়ে প্রথম সালাম দেবে, আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও সালামের নাজরানা চালু থাকবে, ফেরেশতা বাধ্য হয়ে ফিরে যাবে, আর জান্নাতের বিছানা আসতে বাধ্য হবে। মানুষ যখন কবরে যাবে, কে যাবে? যদি বলে আমি কে? যদি বলে মানুষ ভাবে, মানুষ ভাবে, গরু ছাগল ভাবে না। এই জন্য মানুষ ভাবে। বাবাজি, গরু যখন খায় তখন ভাবে না খাওয়ার পরে কি হবে, ভাবে? গরু ভাবে না যে আমি খাওয়ার পরে আমার মালিক খুশি হবে কি হবে না, ভাবে? ভাবে না। গরু ভাবে না আমি এ রাস্তায় গেলে আমার মালিক কি বলবে, ভাবে? ভাবে না। আমি ভাবি। বসেন বসেন, বলেন আমি ভাবি যে রাস্তায় চললে আমার রাসূল কি বলবে, আমার আল্লাহ কি বলবে, ভাবি। এটা যদি ভাবতাম মুসলমানের ছেলে হয়ে কুত্তার মতো চুল কাটতাম। দেখলে মনে হচ্ছে সারা বিলিতি কুত্তা আসছে, সামনে মুখ ঢাকা, পেছনে ফুল ফাঁকা। কি বলেন জি? সামনের দিকে তাকিয়ে দেখি ভাবি, পিছন দিকে চাপিয়ে দিকে একবার চাপিয়ে দেখি, ভাবিও নয় দাদাও নয়, মাঝামাঝি। কথা বোঝেন না? ভাবে ভাবে। আরে মানুষ মানুষ হলে ভাবে। যেমন কুত্তা যখন খায় ভাবে না, গরু যখন খায় ভাবে না। আমি খাওয়ার সময় ভাবি, ভাবি। আমি যদি ভাবতাম তাহলে আমি ইমানদার বিয়ে বাড়ি গিয়ে ভাত খাবার সময় ভাবতাম যে গরিবের ঘরে দুটো মিষ্টি যথেষ্ট, পাতে 14টা মিষ্টি দিতাম, ওই ছাগলের আওলা। গোটা জিন্দিগিতে সারা দোকানে দুটো মিষ্টি গেলে খাই নাই, বিয়ে বাড়ি 8টা মিষ্টি। তুই কোন কুত্তার বাচ্চাদের খাচ্ছি ওটা? হ্যাঁ, কবে দিন খেলে 8টা মিষ্টি ভাই? বলছে জি এই সুযোগ পেয়েছি, খেয়েছি। তারপরে কুত্তা দেখেন না, ভাগাড়ে গোটা গরু একা আগুলে বসে থাকে, 3 কুইন্টাল ওজন একা। তুই তো তাই গিলতে পারবি না, বাইক চলে দাবি, দাঁড়া আরো খাবো।
মানে গোটা বালতি আটকে রেখেছে, কত বড়। হ্যাঁ, আপনাদের এখানকার লোক না, চাঁদবার লোক তো ভালো লোক, নেমে যদি ঝামেলা করে, চাঁদবার লোক ভালো বলতে হবে। বাবাজিরা সোনারা লালের, আমি মানুষ কিনা ভাবি, জলটা পরে শুনবো। জলটা তো হুজুর আসতে করবে, আমি তো খালি পাতা, তলা পাতা ঠিক করছি। বাবাজি কেন যেন সুদী মানুষেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, তো মানুষ যখন জান্নাতে যাবে, যখন জান্নাতে যাবে, আগে থেকে দরজা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল, তাকাতে বলে আমাদেরকে, ওখানে ছিল ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। এখানে শব্দ কি? ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম। সালাম দিচ্ছে কে? জান্নাতের দরওয়ান রিজওয়ান সালাম দিচ্ছে কাকে? জান্নাতীকে। জান্নাতে কে যায়? জোরে বলেন। মানুষ যায় জান্নাতে, কে যায়? এই জন্য ফেরেশতারা সালাম দেয়। জাহান্নামে কে যায়? জানোয়ার যায়, ওই জন্য সালাম দেয় না, তাড়িয়ে দেয়। বাংলা বুঝে নাও। এ বাবাজি, পণ্ডিত বুঝি চালাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে ছাগল বোঝে দু চার ঘা। আপনারা কিসে বুঝবেন জানি না। ওই বাবাজির আমার আল্লাহ ভাইরা, আল্লাহ বলে আমার ইজ্জত আছে, সম্মান আছে, আমি কাউকে ছোট করি না। আমি অপরাধীর সাজা দিই কিন্তু লজ্জা দিই না। অপরাধীর সাজা দিই কিন্তু লজ্জা দিই না। আমি বলতে পারি হারাম খোরের বাচ্চা, হারাম খোরের আওলাদ বলতে পারি, কিন্তু বলি না। আমি আল্লাহ ঘুরিয়ে বলছি ওয়াতুজ যাকাত, মালের যাকাতটা দিয়ে দাও, তার মানে হারাম যেন খাবে না। মালের যাকাত যারা দেবে, ওরা সুদের টাকা খাবে, যদি বলেন খাবে না। ওরা মদের টাকা খাবে না, কারণ আল্লাহ পাক সরিয়ে দিয়েছে মালের টাকা হারাম হলো, যাকাতের মাল খাওয়াটা হারাম। এই জন্য মালটা দিয়ে দাও, তাহলে তুমি হারামির কাটা থেকে বেঁচে যাবে। হারামি বলবো না, তবে যাকাত না দিলে গুনাহ কাবিরা হবে, বলবো হারামি বলবো না। আল্লাহ পাক আমি ইজ্জত দেখেছি, শাস্তি দেবো কিন্তু ইজ্জত নষ্ট করবো। এই জন্য শুনিয়ে দিয়েছে, জান্নাতে যখন জান্নাতে যাবে সালাম দেবে, জাহান্নামীদের সালাম দেবে না। তার মানে বলতে চাচ্ছে জানোয়ারকে কেউ সালাম দেয় না, মানুষকে সালাম দেয়। মানুষকে কি দেয়? জান্নাতে, জান্নাত ঢুকে বলবি ওয়াকালুল হামদুলিল্লাহ ইল্লাযী সাদাকানা ওয়াদা। জান্নাত ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? জান্নাতে ঢুকেই কি বলবে? জোরে বলেন, কি বলবে? এই যে বলছে প্রশংসার মালিককে, আলহামদুলিল্লাহ। এটা জান্নাতীদের নমুনা। এই জান্নাতের বাগানে বসে যারা আলহামদুলিল্লাহ বলে না, আপনি ধরে নিতে পারেন এই মানুষটা জান্নাতের যোগ্য। যদি বলেন যোগ্য না। আর এমন মালটা যখন মরে যাবে, মিলাদে কাজ হবে। কথা বলে না, মিলাদে কাজ হবে।